হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মিথুন রাশি বা জেমিনি সাইনের কথা বলবো। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, কারণ 11ই আগস্ট 2026 থেকে 16ই আগস্ট 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনাদের এখন চলে এসেছে। তাই আপনাদের খুব মাথা ঠান্ডা রাখতে হবে। প্রথমেই বলবো মাথা ঠান্ডা রেখে চলুন এই সময়, না হলে একটু ভুল অনেক বড় আকার ধারণ করবে, যেটা আপনার জন্য কখনোই ভালো হবে না। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনাদের এই সময়টা খাদ্যের দিকে নজর দিন, শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা, বিশেষ করে এই সময় ধুলো বালিটা এড়িয়ে চলবেন, না হলে কিন্তু অ্যালার্জিটিক যে সমস্যাগুলো আপনাকে কিন্তু অনেকটা সমস্যায় ফেলতে পারে। তাই ধুলোময় জায়গাটা আপনি এড়িয়ে চলুন। এই সময় বাড়ির খাবারটা খান, নাহলে পেটের কোনো ডিস্টার্ব আপনি দেখতে পাচ্ছেন। তবে আপনাদের বলবো অর্থের জায়গাটা বোঝার চেষ্টা করুন বন্ধুরা, কারণ অর্থ কিন্তু আপনি অসংযতভাবে খরচ করে আসছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনাদের অবশ্যই বলবো আপনারা কিন্তু অর্থ খরচ করছেন অযাচিতভাবে, চিন্তাই করছেন না যে আগামী দিনে কি হতে পারে কি হতে পারে না। তাই আপনাদের বলবো অর্থ কিন্তু খরচ করবেন খুব বুঝে শুনে। যদি উল্টোপাল্টা খরচা করেন তাহলে আপনি কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। এবং আপনাদের এই সময়টা বলবো যে আগের যে ভুলগুলো করেছেন সেই ভুলের খেসারত কিন্তু এখন দিতে হতে পারে। তাই সেক্ষেত্রে সাবধান থাকুন, সতর্ক থাকুন। আর শেষে প্রতিকার বলবো, যদি আপনি সেগুলো মেনে চলতে পারেন সেই উপায়গুলো, তাহলে সেই ভুলগুলোর থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই খেসারত কিন্তু আর দিতে হবে না। যারা যারা মিথুন রাশি জেমিনি সাইনের মানুষ আছেন আপনাদের রাশির অধিপতি কিন্তু বুধ, আর বুধের কারণে কিন্তু আপনাদের মধ্যে একটা বুদ্ধি কাজ করে, আর সেই বুদ্ধির জোরেই কিন্তু আপনি অনেক কাজ করে ফেলতে পারেন। কারণ বুদ্ধি হচ্ছে জীবনে চলার পথে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ আপনাদের কথা বলার ক্ষমতা অনেক বেশি, আপনি কথা বলতে পারেন ভালো, মানুষকে বোঝাতে পারেন, মানুষের মধ্যে একটা আকর্ষণ তৈরি করতে পারেন। তাই বলবো যারা যারা মিথুন রাশির মানুষ আছেন শুধু আপনাদের একটাই বড় সমস্যা থাকে, সেটা হচ্ছে কনফিউজড। এই কনফিউশনে পড়ে আপনারা অনেক নিজের ক্ষতি করেছেন। আগামী দিনে হয়তো আর এই ক্ষতিগুলো করবেন না, কারণ নিজের ভুল আপনি বুঝতে পারছেন, সেই ভুলগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। শুধু যদি নিজের পজিটিভ মেন্টালিটি রাখেন তাহলে সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন। আমরা বিস্তারিত সব কিছুই আপনাদের বলবো। শুধু যারা যারা এখনও কমেন্ট করেননি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করুন, আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই সময় কিন্তু এমন বহু পরিস্থিতি আসবে যখন কোনো ঘনিষ্ঠ সদস্য আপনার কাছে অর্থ চাইবে, আর সেই অর্থ আপনি হয়তো দেবেন বা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু বন্ধুরা সেই অর্থ আগামী দিনে যে ফেরত পাবেন তার কোনো আশা আপনি করবেন না। এই মেন্টালিটি যদি আপনি অর্থ দিতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে, এবং আপনাদের সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি অর্থ দেন সেই অর্থ ফেরত পাবেন না, সেই অর্থ আপনি চাইবেন, তার সাথে আপনাদের সম্পর্কের একটা দূরত্ব কিন্তু তৈরি হয়ে যাবে, কারণ সে কিন্তু অর্থ আপনাকে দেবে না। তাই আপনাদের সেইটা বুঝে সেইটা করতে হবে। আমরা শুধু সাবধান করতে পারি, সতর্ক করতে পারি, এবার আপনি কি করবেন সেটা আপনাকে ভাবতে হবে। এই সময়টা আপনাকে অবশ্যই বলবো যে এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে যেটা পরবর্তীতে সমস্যায় ফেলতে পারে। যারা যারা মিথুন রাশির মানুষ জেমিনি সাইনের মানুষ আপনি এই সময় আপনাদের বলবো যে কাজের ক্ষেত্রে লেগে থাকুন, কাজ ছাড়বেন না। আপনি কিন্তু পূর্ণ করবেন আপনার ইচ্ছাগুলো, আপনার যে ক্ষমতা সেগুলো আপনি রাখবেন এখন, কারণ প্রত্যেকটা ইচ্ছা এখন আপনার পূরণ হবে, একটু একটু করে পূরণ হবে। আপনি দেখবেন আপনার যে স্বপ্ন সেগুলো বাস্তবায়িত হবে। কর্মক্ষেত্রে প্রত্যেকটা কাজ লক্ষ্য অর্জনের জন্য অবশ্যই দেখবেন প্রত্যেকটা কৌশল পরিকল্পনা প্রত্যেকটা জায়গা আপনি এখন সাকসেস করে ফেলতে পারছেন, যার ফলে আপনাকে যথেষ্ট সমস্যারও সম্মুখীন হতে হবে। তাই আপনাদের চোখ খোলা রাখুন, আপনার চারপাশের যে ক্রিয়াকলাপ প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে সজাগ রাখুন। যারা ছাত্রছাত্রী আছেন এই সময়টাই বলবো নিজেদেরকে তর তাজা রাখুন। বন্ধু বান্ধব ঘনিষ্ঠ যারা আছেন কোনো যাত্রায় যাওয়ার পরিকল্পনা এখন করবেন, তবে এমন কিছু পরিকল্পনা করার আগে আপনার সমস্ত অসম্পূর্ণ কাজ সেরে তারপর করুন।
না হলে কিন্তু সমস্যা হতে পারে। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আছেন, আপনারা এমনিতে মানুষ হিসেবে কিন্তু সত্যিই দারুণ। আর আপনাদের মতন মানুষ এই পৃথিবীতে খুব আছে, কম, যেটা হয়তো আজকে পাওয়া যায় না। আপনাদের এই মানসিক এবং যে ভালো ব্যবহার, এই অমায়িক ব্যবহার, সেটা প্রত্যেকটা মানুষকে আকৃষ্ট করে। তবে এই সময় যদি আপনি সৃজনশীল কোনো কাজ করতে পারেন, সেটা অত্যন্ত ভালো হবে। যদি কোনো জায়গায় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, সেই জায়গাটা ভালো হবে। পারিবারিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে মাঝে মধ্যে একটু ডিস্টারবেন্স আসবে, সেগুলো মিটেও যাবে। তবে বহুমুখী আয় করার যে সুযোগ আপনি হয়তো খুঁজছিলেন অনেক দিন ধরে, তাই বিভিন্নভাবে আয় কিন্তু হবে। বহুমুখী আয়ের সুযোগ কিন্তু এখন আপনি পাবেন। তাই পরিশ্রম যদি করতে পারেন, তাহলে সেখানে সফলতা আপনি পাবেন। এবং শরীরের দিকটা খেয়াল রাখুন। শরীর আর মন যদি ঠিক থাকে, এনার্জি লেভেলটা ঠিক রাখার চেষ্টা করুন। যদি সেটা করতে পারেন, সেটা ভালো হবে। মানসিক শান্তি থাকবে। অতিরিক্ত চিন্তা থেকে নিজেকে দূরত্ব রাখার চেষ্টা করুন। এছাড়াও একাধিক উৎস থেকে আয়, এটা আপনার জীবনকে এখন পরিবর্তনের চূড়ায় নিয়ে যাবে, বদলে দেবে আপনার জীবন প্রণালী, যেটা আর্থিক জায়গাকেও ঠিক করে দেবে। এই সময়টা যারা ব্যবসা করছেন, সামান্য চাপ থাকবে, চ্যালেঞ্জ থাকবে। জীবন মাত্রই চ্যালেঞ্জ, তবে সেই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতেও পারবেন। কাজের প্রত্যেকটা জায়গায় নিষ্ঠার সহিত করবেন, সুফল কিন্তু পাবেন। যারা ছাত্রছাত্রী আছেন, পড়াশোনায় মনোযোগ দিন, সাফল্য অবশ্যই আসবে। এবং অনেকে আছেন প্রেম করছেন, তাদের বলবো দাম্পত্য এবং প্রেমের সম্পর্কে একটা পারস্পরিক উষ্ণতা আপনি পাবেন, একটা বোঝাপড়া বাড়বে। যারা অবিবাহিত, যারা বিবাহের চিন্তা ভাবনা করছেন, কথাবার্তা বলছেন, সেখানে অগ্রগতি আসবে। পারিবারিক নিরাপত্তা, ছোটোখাটো বিষয় নিয়ে সামান্য উদ্বেগ, এগুলো লেগেই থাকবে। তাই এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন নেই। আপনি আপনার কর্ম করুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন। আর আপনি অর্থনৈতিক ক্ষেত্রে যে সাকসেসটা পাচ্ছেন, সেটা কিন্তু নিশ্চিতভাবেই হবে। এমন একটা সময় আপনার মনে হবে আপনি খুব নিঃসঙ্গ, আপনি খুব একা, এরকম ভাব কিন্তু আসবে। কিন্তু আপনি যদি পজিটিভ মেন্টালিটি নিয়ে এগোতে পারেন, সেটা ভালো হবে। যারা বাইরে আছেন, যাদের হয়তো বাইরে কাজ, তারা এখন মনে হবে যে বাড়ি ফিরে আসবো, ঘরে ফেরার একটা চিন্তা ভাবনা করবেন। যারা বেকার, অনেক দিন ধরে কাজের জন্য চিন্তা করছিলেন, চেষ্টা করছিলেন, তাদেরও এখন কাজের ভালো খবর আসতে চলেছে। এছাড়াও ব্যবসা করলে একটু মন্দাভাব আসবে, আর্থিক চাপ আসবে, কিন্তু আপনি সেখান থেকে বেরোতে পারবেন। তবে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের একটা পরিকল্পনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে একটা আলোচনা অলরেডি চলছে। যারা আইনি কাজের জন্য চেষ্টা করছেন বা আইনি কোনো সমস্যায় পড়েছেন, তাদের কিন্তু খরচ বাড়বে। তবে আপনি দেখবেন খাওয়া দাওয়ার পর পেট ডিস্টার্ব করছে, আপনি দেখবেন আপনার লিভারগত কোনো সমস্যা কিন্তু এখন ভোগাচ্ছে। এই সময় কিন্তু চলাফেরার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করুন, কারণ শারীরিক কোনো যন্ত্রণা, ব্যথা, বেদনা, এগুলো কিন্তু আপনাকে এখন ভোগাবে। তাই চিন্তা করবেন না। শুধু আপনাদের বলবো, নিজের মেন্টালিটি ঠিক রাখুন, নিজের কাজ নিজে করুন, সঠিকভাবে করুন। দেখবেন আপনি এখন যথেষ্ট ভালো জায়গা অলরেডি লাভ করবেন। এই ছিল আজকের ভিডিও। যারা কমেন্ট করেননি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।